বিজেপির সরকার পশ্চিমবঙ্গে, যে ভারতীয় জনতা পার্টির সরকার, সেই সরকারের এই যে 3 মাস বয়স হলো, এই 3 মাসে সরকার কতটা কাজ করলো? আমি প্রথমেই আপনাদের বলে রাখি, যে কোনো সরকারের কাজ করার ক্ষেত্রে, উন্নয়নমূলক কাজ হোক, পরিষেবা প্রদানকারী কাজ হোক, যে কোনো কাজই হোক না কেন, বা এই যে শিল্প আনার কথা রাজ্যের সরকারের তরফ থেকে বলা হয়েছে ইত্যাদি, সার্বিকভাবে সরকারের যে কাজ, সেই কাজ করার ক্ষেত্রে কিন্তু 3 মাসটা যথাযথ বিচার্য একটা সময় নয়। একটা সরকারের কাজ করতে গেলে মিনিমাম কিছুটা সময় লাগেই, কারণ বিগত সরকার চলে গেছে, সেই সরকারের আপনারা জানেন যে প্রচুর টাকা দেনা বা ঋণ, সেই ঋণটা তো নতুন সরকারকে বহন করে নিয়ে যেতে হয়। যাই হোক, কিন্তু তার সত্ত্বেও যেটা আলোচনা করতেই হয়, নতুন সরকারের 90 দিন পূরণ হয়েছে, 3 মাস হয়ে গিয়েছে, সেই সরকার কীরকমভাবে কাজ করছে, সেই সরকারের কাজের কোন কোন বিষয়গুলোতে জনতা খুশি এবং কোন কোন বিষয়গুলোতে খুশি নয়, আরও সার্বিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যোগ দিয়েছেন বিশিষ্ট বর্ষিয়ান সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক পার্থ মুখোপাধ্যায়। পার্থবাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। এবং আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার সহকর্মী সুজয় ঘোষ। সুজয়, তোমাকেও স্বাগত। আমি একটু পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, আপনার কাছে যেটা শুরুতেই জানতে চাইবো, মানে যে কোনো সরকার, এই সরকারের কাছেও তো একটা আবেগ মানুষের ছিল, মানে অনেক রকমের প্রত্যাশা ছিল যে এই সরকার আসলে নতুনভাবে রাজ্যটাকে তৈরি করবে, বিভিন্ন রকম বিষয় মানুষের একটা প্রত্যাশা, সেই প্রত্যাশাতেই তো এই চেঞ্জগুলো মানুষ করেন। তো এক্ষেত্রেও তাই হয়েছে। এই 3 মাসে জনতার প্রত্যাশা কতটা পূরণ হলো, এই সরকার কতটা ভালো কাজ করতে পারলো, আপনি এই 3 মাসে সার্বিকভাবে কি দেখতে পাচ্ছেন? দেখুন, আপনি প্রথমেই বলে দিয়েছেন যে 3 মাস একটা 5 বছরের সরকারের জন্য খুবই কম সময়। সেটেল ডাউন করতে দিতে হয়, জানতে দিতে হয়, বুঝতে দিতে হয়। কারণ এই সরকারের বেশিরভাগ মন্ত্রী প্রথমবারের জন্য মন্ত্রী হয়েছেন। আরো নির্দিষ্ট করে বললে অনেক মন্ত্রী প্রথমবারের জন্য বিধায়ক হয়েছে। ফলে সরকারি ব্যবস্থা বুঝে নেওয়ার ক্ষেত্রে একটা সময় তো লাগবেই। এর মধ্যে যদি পারফরমেন্স অনুযায়ী দেখেন, মুখ্যমন্ত্রী, তার সহকর্মী যারা রয়েছেন, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, শারদ মুখোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, যারা একটু সিনিয়র বা পরিষদীয় রাজনীতি সম্পর্কে বা অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানেন, তাদের মতো করে পারফর্ম করছেন এবং সেটা বেশ চোখে পড়ার মতো। এবার আসুন আপনি উন্নয়নের প্রশ্নে বা বিনিয়োগের প্রশ্ন। প্রথমেই লোকে এখন সোশ্যাল মিডিয়াতেও বলা হচ্ছে, মানুষও বলছেন যে কর্মসংস্থানের দিশা কোথায়, চাকরি কোথায়, কি করে চাকরি হবে, কারণ লোকে যখন ওটাই চাইছে। সেক্ষেত্রে একটা বড় কথা হচ্ছে যে বিনিয়োগ তার মুখে মুখে আসে না। একটা লোক যখন 100 কোটি 500 কোটি বা 1000 কোটি টাকা বিনিয়োগ করবে, সে প্রস অ্যান্ড কনস দেখে নেবে, লাভ ক্ষতি, জমি জায়গা। এটা একটা ম্যাজিক বা চুটকি ম্যাজিক হতে পারে না। ফলে এটা একটা প্রসেস। এর মধ্যে 2-1টা পেন্ডিং প্রজেক্ট যেটা অলরেডি উদ্বোধন হয়ে গেছে, সেটা আমুল কারখানা, দইয়ের কারখানা হতে পারে, বা 2-1টা টিএমটি বারের জায়গার উদ্বোধন হয়েছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরির বড় জায়গা উদ্বোধন হয়েছে, এক্সটেনশন প্ল্যান। ফলে একটা গতি দেখা যাচ্ছে উন্নয়নের ক্ষেত্রে। আর যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যেটা মানুষের বড় প্রত্যাশা ছিল, যে গুন্ডাগার্দি বন্ধ হওয়া, তোলাবাজি বন্ধ হওয়া, রাস্তাঘাটে অরাজকতা, ইভেন পুলিশের বিরুদ্ধেও একটা বড় ক্ষোভ ছিল মানুষের মধ্যে, যে পুলিশ দলদাস হিসাবে কাজ করছে। যেটা আপনি হালিশহরের ঘটনাতেই দেখেন, যে হালিশহরের ঘটনা, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেতে গিয়ে কার্যত বিক্ষোভের মুখে পড়েছেন। আজ সেখানে শুভেন্দু অধিকারী, সেখানকার যে আইও, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং ওসিকে ক্লোজ করা হয়েছে। এই যে তৎপরতা, এটা কিন্তু আপনি হিসাব করে দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টের সময় লোকে দেখতে পেত না। এই জায়গা থেকে একটা তৎপরতা, প্লাস আপনি এখন দেখবেন রাস্তাঘাটে লোকে বাইকে হেলমেট পরছে। আগে এই হেলমেট পরার প্রবণতা কম ছিল। বাইক 90-80 কিলোমিটার বেগে চলছে, আপনাকে ধাক্কা মেরে চলে যাচ্ছে, দেখা কিছু নেই। পুলিশকে শহরে আমরা দেখেছি টেবিলের তলায় লুকিয়ে পড়তে, দুষ্কৃতির তাণ্ডবের মাঝে। সেই জায়গা থেকে একটা চেঞ্জ কিন্তু চোখে পড়ছে। একদমই পার্থবাবু, এখানে একটু আপনাকে বিরত করছি। ঠিক এই জায়গায় যেই প্রশ্নটা আপনি তুললেন, যে এই চিত্রটার কি পরিবর্তন হয়েছে? তোলাবাজি, কাটমানি, যে অভিযোগগুলো আগের সরকারের বিরুদ্ধে ছিল, সেই চিত্রটা কি পরিবর্তন হয়েছে? আমরা বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু ভিডিও পাচ্ছি হাতে। এই মুহূর্তে কোচবিহারের একটা ভিডিও আপনাদের দেখাবো। নাটাবাড়ি, সেখানের কি ঘটনা সেটা একটু দেখাই। নাটাবাড়িতে একটা ভাইরাল ভিডিও সামনে এসেছে।
বিজেপি মণ্ডল সভাপতির ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কি রাজনৈতিক তরজা বিস্তারিত জানাবো, তবে তার আগে একটু ভিডিওটা দেখুন। এই ভাইরাল ভিডিওতে অনেক কিছু বলে দেওয়া হচ্ছে। মেশিন ব্যাপারে আছে না, হ্যাঁ মেশিন ব্যাপারে ওর টাকা থাকে, ওর হাসতে ধরে ধরে লিখতে টাকা মানে সত্য মানে 7 মেশিন ব্যাপারে 30 আর বেচা কিনে করার টাকা বুঝো না, 200 টাকা পাবো। তাই টোটাল কত হইলো? 7 লাখ। 7 লাখ তো কেমন লাগে বলো? ভাবতে খারাপ লাগে, জীবনে দেখিনি একসাথে এই যে প্রথম দেখলাম। আমরা এতটা পৌঁছে দিতে বললাম, আমরা এতটা পৌঁছে দিতে আমরা এতটা পৌঁছে দিতে বললাম, আমরা এতটা পৌঁছে দিতে 2,500 দেখছি, 7-8 দেখিনি আমার জীবনে। আজকে এতটা পৌঁছে দিতে 2,500 দেখছি, 7-8 দেখিনি আমার জীবনে। আজকে এমনটা বেশি হয়ে গেছে। যে ভিডিওটা দেখালাম সেটা আশা করি বুঝতে পেরেছেন। বিজেপির মণ্ডল সভাপতির একটি ভাইরাল ভিডিও, যদিও বলে রাখা দরকার এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। আমরা এই ধরনের বহু ভিডিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আমরা সেগুলোর বিশ্লেষণ করার চেষ্টা করছি মাত্র। এই যে ব্যক্তি মণ্ডল সভাপতি বিজেপির মনোরঞ্জন বর্মন নাটাবাড়ির, এবারে এই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হয় তার বক্তব্য আমরা পেয়েছি, তিনি কিন্তু এটাকে ফেক ভিডিও বা তাকে বদনাম করার জন্য বলা হচ্ছে, এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো কথা বলেননি। তিনি বলছেন অনেক পুরনো ভিডিও, ব্যবসায়িক একটা লেনদেন হচ্ছিল, মানে এই টাকা নেওয়ার যে ভিডিওটা এটা তিনি অস্বীকার করছেন না।